শুরুতে নজর রাখবো হাইলাকান্দির দিকে। হাইলাকান্দির খবর, যেখানে হাইলাকান্দির পরে বা শ্রীভূমি জেলায় বন বিভাগের উচ্ছেদ অভিযান। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলের একাংশ বাসিন্দাকে উচ্ছেদের নোটিশ জারি করেছে বন বিভাগ। বন বিভাগের এই পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা বা বসবাস করে থাকা যে লোকজনরা রয়েছে তাদের মধ্যে এবার হাহাকার তৈরি, আতঙ্কের সৃষ্টি হয়েছে। সরকারি বুলডোজার চলার আগেই ঘরবাড়ি ছেড়ে পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছেন বহু পরিবার। দেখাচ্ছে এবার সেই ছবি। শ্রীভূমি জেলায় বন বিভাগের উচ্ছেদ অভিযান চলছে। সরকারের জায়গাতে অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান, আর এই অভিযানকে টের পেয়ে আঁচ করতে পেরে অনেকেই বাড়িঘর দৌড় ছেড়ে পালিয়ে যাচ্ছেন। দেখাচ্ছে এবার শ্রীভূমি থেকে সেই ছবি। হাইলাকান্দির ছবি দেখাচ্ছিলাম কয়েকটা দিন আগে। হাইলাকান্দির পর এবার শ্রীভূমি। হাইলাকান্দিতে যেরকম ভাবে অভিযান চলছিল, ঠিক এবার শ্রীভূমিতে একই রকমের পদক্ষেপ বন বিভাগের, যেখানে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে একাংশ বাসিন্দাকে উচ্ছেদের নোটিশ, এবং অন্যদিকে দাঁড়িয়ে কেউ কেউ সেই নোটিশ মাত্রই ছেড়ে চলে যাচ্ছেন। যারা যারা যাননি তাদের বিরুদ্ধে চালানো হচ্ছে অভিযান। আমি সরাসরি যাব শ্রীভূমি থেকে। অসীম দেব জুড়ে গেছে এই মুহূর্তে। অসীম, এই যে হাইলাকান্দির অভিযান আমরা দেখলাম, এবার শ্রীভূমিতে চলছে একই রকম ভাবে অভিযান। কতটা জমি আজকের এই অভিযান থেকে দখল মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের? হ্যাঁ সুপ্রীতি, দেখো, হাইলাকান্দির পর এবার শ্রীভূমি জেলায়ও বন বিভাগের বৃহৎ উচ্ছেদ অভিযান শুরু হবে এবং ইতিমধ্যেই বন বিভাগের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে অবৈধ দখলদারের বিরুদ্ধে। এবং শ্রীভূমি জেলায় প্রায় 2000 এরও অধিক মানুষকে এই নোটিশ জারি করা হয়েছে। 2023 জন মানুষকে নোটিশ জারি করা হয়েছে বলে আমি প্রাথমিকভাবে তথ্য লাভ করেছি। এবং এই সমস্ত অবৈধ যে দখলদারীরা, তারা পাথারকান্দি সমষ্টির যে বন বিভাগ আছে সেই সংরক্ষিত বনাঞ্চলে প্রায় 25-30 বছর ধরে অবৈধ উপায়ে বসবাস করছিলেন এবং সেখানে চাষাবাদও করছিলেন। এবং ইতিমধ্যে সরকার কঠোর হয়েছে এবং অবৈধ ফরেস্টের ভিতরে যে সমস্ত অবৈধ দখলদারীরা আছেন তাদের উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বরাক উপত্যকায় হাইলাকান্দি প্রথম হয়েছে এবং এইবার যে শ্রীভূমি জেলায় হয়তো বা সম্ভবত 8 তারিখ থেকে সেই অবৈধ যে দখলদাররা আছে তাদের বিরুদ্ধে সরকারের বুলডোজার চলবে। এবং যেহেতু সরকার নোটিশ জারি করেছে এবং অবৈধ দখলদাররা বুঝতে পেরেছে যে সরকার এবার সমস্ত বুলডোজার দিয়ে ধ্বংস করে দেবে, তার পূর্বেই তারা কিন্তু তাদের সেই নিজের হাতে তৈরি করা যে ঘর বাড়ি ছিল, সেই নিজের হাতে তৈরি করা ঘর বাড়ি গাছপালা কেটে তারা অন্যত্র সরে যাওয়ার প্রচেষ্টা আরম্ভ করেছে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে দীর্ঘ 25-30 বছর ধরে যে সমস্ত ব্যক্তিরা বাদশাহী রিজার্ভ ফরেস্ট বা শ্রীভূমি জেলার আরো সংরক্ষিত বনাঞ্চলে ছিলেন, তারা কিন্তু এখন তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছেন এবং ঘর বাড়ি ভেঙে অন্যত্র আশ্রয় দিচ্ছেন। এবং যদিও তারা অভিযোগ করেছেন যে তাদের কিন্তু সেখানেই কিন্তু তারা দীর্ঘদিন থেকে থাকার পরে সেখানে তাদের ভোটাধিকার আছে এবং সংরক্ষিত বনাঞ্চলে বিদ্যুৎ সংযোগ, জল জীবন মিশনের প্রকল্প সবগুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের অভিযোগ হলো যে এতগুলো থাকার পরে কেন তাদের উচ্ছেদ অভিযান করা হচ্ছে এবং বন বিভাগের তরফ থেকে আগে কেন তাদের, যখন তারা বসেছিল তখন তাদের কেন সরানো হয়নি। যদিও তারা এই সমস্ত দাবি করেছে, কিন্তু বন বিভাগের তরফ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে বন বিভাগের প্রশাসন কঠোর হয়েছে এবং সরকার এই উচ্ছেদিত যে সমস্ত অবৈধ দখলদাররা আছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মসজিদকে ধরে এবং অন্যান্য যে সমস্ত লোকেরা তারা ঘরবাড়ি বানিয়েছিল এবং সংরক্ষিত বনাঞ্চলে মসজিদও বানিয়েছিল, তারা নিজের হাতে সেই সমস্ত মসজিদ এবং বিল্ডিং গুলো ভেঙে ভেঙে তারা অন্যত্র সরছে। হয়তোবা 8 তারিখ সকাল 7টার থেকে শুরু হবে বন বিভাগের সেই বৃহৎ অভিযান। এবং সেই অভিযানে ইতিমধ্যে প্রশাসন দেখা গেছে কঠোর হয়েছে এবং বন বিভাগের তরফ থেকে আমরা লক্ষ্য করেছি যে বন বিভাগের আধিকারিকরা সমস্ত সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে কি করবেন, কি ধরনের পরিকল্পনা করবেন বন ধ্বংস করা, যে সমস্ত অবৈধ দখলদারীরা আছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন, কোন রাস্তা দিয়ে বুলডোজার ঢুকবে, হাতি ঢুকবে, তার জন্য তারা কিন্তু একটি 60টি ব্লকে তারা ভাগ করে নিয়েছেন। এবং 8 তারিখ সকাল থেকেই শুরু হবে বন বিভাগের সেই অভিযান। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে, অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং যেহেতু নোটিশ জারি করা হয়েছে সেই জন্য প্রশাসনের তরফ থেকেও কিন্তু প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, পুলিশের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যে এই সংরক্ষিত বনাঞ্চলে টহলও আরম্ভ করেছেন এবং তারা পেট্রোলিং আরম্ভ করেছেন। সুপ্রীতি, বেশ,
অসীম ধন্যবাদ তোমায়। অর্থাৎ বন বিভাগের তরফ থেকে চলছে এই অভিযান, চলছে একের পর এক পেট্রোলিং। ইতিমধ্যেই হাইলাকান্দির পরে বা শ্রীভূমি, সেক্ষেত্রে বন বিভাগের অভিযান চলছে। সকাল থেকেই উচ্ছেদ অভিযানে লেগে পড়েছেন কর্মীরা, প্রশাসনের টিম বুলডোজার হাজির ইতিমধ্যে পাথারকান্দি বিধানসভার বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে।